নমস্কার। প্রথম বিবাহ বিচ্ছেদের পর দ্বিতীয় বিবাহের ক্ষেত্রে অনেকেই ভয় পায়, অনিশ্চয়তায় ভোগে। পূর্বের অভিজ্ঞতা সেকেন্ড ম্যারেজের ক্ষেত্রে আমাদের সম্মুখীন হতে হবে না তো? কিন্তু তাদের ছক যদি বলে যে পারমিট করে যে সেকেন্ড ম্যারেজ তাদের সফলতা আছে, সেক্ষেত্রে কোনো সমস্যা নেই। শাস্ত্র অনেক জায়গায় উল্লেখ করেছে সেকেন্ড হাউসকে আমরা দ্বিতীয় বিবাহের জন্য গণ্য করব, কিন্তু শাস্ত্র রচিত হয়েছিল কয়েক হাজার বছর আগে। তখন এত অহরহ বিবাহ বিচ্ছেদ ছিল না। বিবাহ বিচ্ছেদ বা সেকেন্ড ম্যারেজ বলতে দাম্পত্য জীবনের পার্টনার অর্থাৎ স্বামী স্ত্রীর কারোর একজনের মৃত্যু যোগকে বোঝানো হতো। তাই সপ্তম ভাবের অষ্টম ভাব দ্বিতীয়কেই বিবাহ বিচ্ছেদ বা সেকেন্ড ম্যারেজ হিসাবে দেখানো হয়েছে। কিন্তু বর্তমানে বিবাহ বিচ্ছেদ একটা স্বাভাবিক ঘটনা, তার জন্য আমরা সপ্তম ভাবের তৃতীয় ভাব নবম ভাবকে বিবাহ বিচ্ছেদ বা সেকেন্ড ম্যারেজের জন্য আমরা গণ্য করব। এই চার্টটা দেখুন, এক্সাম্পল চার্ট 2-3-1990, 21টা-15 মালদাতে জন্ম। এই চার্টে তুলা লগ্ন, সপ্তম পতি হচ্ছে মঙ্গল শনি যুক্ত। তাই শনি মঙ্গল কানেকশানে ফার্স্ট ম্যারেজের প্রবলেম আছে। কিন্তু চন্দ্র যেহেতু সপ্তম স্থানে আছে, একটা শুভ গ্রহ, বলতে পারি ভালো তো হতেও পারে। তার জন্য আমরা ভাবকুণ্ডলিতে চলে আসি, অরিজিনাল চন্দ্রের শিফটিংটা বুঝে নিই। চন্দ্র কিন্তু সপ্তমে নেই, দেখুন অষ্টমে শিফট করে গেছে। ঠিক একই রকমভাবে সেকেন্ড ম্যারেজের যে ভাব নবম, সেখানে বৃহস্পতি বসে আছে। সেকেন্ড ম্যারেজের যে ভাবের লর্ড বুধ, সে পঞ্চমের রবির সাথে বসে আছে। আমরা একটু নবাংশে চলে যাই, দেখুন বৃহস্পতি যে নবম ভাবে বা সেকেন্ড ম্যারেজের ভাবে বসে, সে কিন্তু নবাংশতে স্বক্ষেত্রস্থ বসে। অর্থাৎ নবম ভাব সপ্তম ভাবের থেকে যথেষ্ট বলবান। তাই প্রথম ম্যারেজ তার প্রবলেম বা অসুবিধে থাকলেও বিচ্ছেদ হলেও সেকেন্ড ম্যারেজ তার অবশ্যই ভালো হবে। ভালো থাকুন, সুস্থ